ওর কতটুকু মায়া থাকে বলেন। বৃদ্ধ বয়সে যদি ছেলে সন্তান বা কোনো সন্তান পান, সন্তানের প্রতি আপনার মায়া কেমন থাকবে বলেন? অনেক বেশি থাকবে না? অনেক বেশি মায়া করে সন্তানকে। এবার রব্বুল আলামিন পয়গম্বরকে পরীক্ষা করতে চাইলেন, সন্তান দিয়েছেন আল্লাহ, পরীক্ষা করতে চাইলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিমকে একজন হালিম সন্তানের সুসংবাদ দিলেন। বলেন সুবহানাল্লাহ। হালিম শব্দের অর্থ হচ্ছে হালিম। হালিম শব্দের অর্থ হচ্ছে সহনশীল, নম্র, ভদ্র। এই হালিম আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সহনশীল, নম্র, ভদ্র। আল্লাহ পাক বললেন আমি আমার পয়গম্বরকে হালিম সন্তানের সুসংবাদ দিলাম। এবার সন্তান যখন বলা হলো, কোরআন বলে ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করে দিলেন আল্লাহর নবীর উপর। আল্লাহ নবীকে জানাচ্ছে যে পয়গম্বরের সাথে এমন ঘটনা ঘটেছে। পয়গম্বর ইব্রাহিম কি করলেন? তার সন্তানকে ডেকে বললেন ইন্নী আরা ফিল মানাম, ও আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি। মানামি ফানদুর ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। আন্নী আযবাহুকা সূরাত সাফফাতের মধ্যে উল্লেখ রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। 100 নম্বর আয়াত থেকে নিয়ে 100 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কুরবানির ঘটনাকে আলোচনা করেছেন, এই ইতিহাসকে আলোচনা করেছেন। প্রিয় উপস্থিতি, এবার যখন সন্তানের সাথে পরামর্শ করতেছে, ইয়া বুনাইয়া, বুনাইয়া মানে হচ্ছে সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, এদিকে আসো, এদিকে আসো। ইন্নী আরা ফিল মানাম, আমি যে স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি জবাই করতেছি তোমাকে, ফানদুর, তুমি কি বলো, মাদা তারা, তোমার কি মতামত। এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে যে কোনো কাজ করার আগে সন্তান এবং স্ত্রীর সাথে পরামর্শ করা চাই। সন্তানের সাথে পরামর্শ করতেছে, আমি তো তোমাকে স্বপ্নে জবাই করতে দেখেছি, তুমি কি বলো, তোমার কি মতামত। প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে একটা পরীক্ষা করতে চাই। আপনি আজকে এই ঈদুল আজহা থেকে বাড়িতে গিয়ে নিজের ছেলেকে বলবেন যে বাবারে, আমি আজকে তোমাকে কোরবানি করতে চাই। তা আপনার ছেলে কি বলবে বলেন? বলেন, আমার প্রশ্নের জবাব দেন। আজকে যদি আপনার ছেলেকে যদি বলেন যে বাবা আজকে আমি তোমাকে কোরবানি করতে চাই, আপনার ছেলে কি বলবে? বাবা আজকের জন্য আপনার মাথাটা খারাপ হয়েছে। স্ত্রী বলবে তোমার মাথা খারাপ হয়েছে আজকে, কি তুমি কোনো টেনশন করছো নাকি, কি বলো, উল্টা পাল্টা কথা বলো। পয়গম্বর ইব্রাহিম যখন তার স্ত্রীকে বলেছে, যখন তার সন্তানকে বলেছে, তার সন্তান বলেছে সাতাজিদুনি, সাতাজিদুনি, তারা বলে নাই বাবাকে বাবা আপনি পাগল হয়েছেন, তারা বলেছে বাবা আপনি কুরবানির প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ আপনি আমাকে দুর্দশীলদের পাশে পাবেন, ইনশাআল্লাহ দুর্দশীল হিসেবে আপনি আমাকে পাবেন। বাবা আপনি কুরবানি করার সময় আমি কি করবো না, যাওয়ার জন্য কি করবো না, আপনার ওজন দেখাবো না। আপনি কুরবানি করার সময় আমি কি করবো না, লাফালাফি করবো না, চুরাচুরি করবো না, দুর্দশীল হিসেবে আপনি আমাকে পাবেন। আপনি যদি আমাকে কুরবানির জন্য প্রস্তুতি নেন, আমাকে আপনি দুর্দশীল হিসেবে মাঠের মধ্যে পাবেন। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম ছেলেকে নিয়ে যায়, সেখানে শয়তান ধোঁকা দিয়েছে, আমরা তাও জানি, কিন্তু আমার বলার উদ্দেশ্য, যখন পয়গম্বর তার সন্তানকে জমিনের মধ্যে শুয়েছে, ছুরি যখন চালাবে, চালানোর সাথে সাথেই আল্লাহর হুকুম চলে আসছে, ও পয়গম্বর আপনি পরীক্ষা প্লাস ভাবি কি বলেন, আল্লাহ 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 রাব্বুল আলামিন পয়গম্বরের কাছে যেই পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার মধ্যে পয়গম্বর গোল্ডেন টাচ পেয়েছে। এবার বলেন পয়গম্বর আপনাকে আপনার ছেলেকে জবাই করতে হবে না, ধরেন আপনি জান্নাত থেকে একটা পশু পাঠিয়ে দিলেন, এই পশুকে আপনি কোরবানি করে দেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এখানে বলেন তো দেখি, আল্লাহ আমি যেটা বোঝানোর জন্য চেয়েছিলাম, আল্লাহ তাআলার যদি রক্তের প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা যদি তার ছেলেকে কোরবানি করার কথা ছিল, তাহলে তার ছেলে কোরবানি হয়ে যেত। কিন্তু পয়গম্বর ইব্রাহিম ছুরি চালায়, ছুরি আর কাটে, কি বলেন, ছুরি চালাচ্ছে, আল্লাহু আকবার, নিজের ছেলের গলায় ছুরি চালাচ্ছে, সেই আর ছুরি চলে না, ছুরি কাটেও না। বলেন ছুরির কাটার কি ক্ষমতা আছে? ছুরির যদি কাটার ক্ষমতা থাকতো তো পয়গম্বর ইব্রাহিম
আমি হাত তুলতেছি না, কারণ হাত তুলে ওটা আবার আরেক রকম দেখা যাবে, একজন অপরজনের দিকে তাকিয়ে দেখবে কি হাত তুলে আর কি তুলে না দেবে। এই ভাইয়া ভাই আমাদের সহজ না, নিজের ছেলেকে কুরবানি করা সহজ নয়। আমরা এখন আমরা মাঠে চলে আসছি আজকে বাড়াই দিচ্ছি। আমার সমস্যা আছে। আমাদের সময় পলিথিন সবাই চাপাইয়া নামাজ পড়তে যাবে, নাহলে কিন্তু সব দোকানপাট ভাঙচুর হবে। দিচ্ছি দিচ্ছি এই যে বারো বাজে। হ্যাঁ খেয়েছে এই সব না সেই তো করা না দিচ্ছি এই জায়গায় গেমটা ছেড়ে দিই দেখবো। Over there, a customer and the shop owner have had a little bit fight. আরেকটি আমি বলেছি ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটি সকল পুরুষ মহিলা সকলে পড়া হবে। তাকবীরটা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার বিলাল আসে শেষ পর্যন্ত। এরপর আমি আপনাদের বলেছি যে সকল কথা শুনুন, ঈদের দিনে খোলাখুলি করা যেন বিশেষ সুন্নত না। হ্যাঁ আপনি দেখা হয়েছে সেবা করবেন এটা বলতে পারেন, কিন্তু ঈদের দিনে খোলাখুলি করবেন এটা রসুল করেছে, রসুল করে নেয়। হ্যাঁ আপনি সালাম তারা করতে পারেন, তারপর খোলাখুলি করতেও করতে পারেন, না করলে না জরুরি না। একটি আমাকে আমার সম্মিলিতভাবে এমন সিয়ারত করি না জরুরি না, আপনি করলে করতে পারেন, না করলে না, সময় দিনে করতে হবে এমনটা জরুরি না। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ঈদের দিনে ছেলে মেয়ে যেভাবে সেভাবে আমরা চলাফেরা করি, আল্লাহ মাফ করবে, পবিত্র দিনে আমরা গুনাহ করবো না। আরেকটি সতর্কতা হচ্ছে কুরবানি করতে গিয়ে জোহরের নামাজ কাজা হয়ে যায়, এমন কথা করে আমাদের না হয়। কুরবানি হলো ওয়াজিব আর জোহরের নামাজ হচ্ছে ফরজ। প্রিয় উপস্থিতি, কুরবানির ফজিলত নিয়ে আমি অনেকগুলো হাদিস পাঠ করেছি, বলেছি, কোরআন থেকে অনেকগুলো আয়াত বলেছি। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আলোচনা এখানে শেষ করলাম। আমরা ইনশাআল্লাহ আছি সুন্দরভাবে টাকা খোঁজা করে দিলে। হ্যাঁ ঠিক আছে, কানেকশন আচ্ছা আচ্ছা আচ্ছা
প্রিয় উপস্থিতি, আমরা সকলে বসে যাই। স্বেচ্ছাসেবক ভাইরা দ্রুত পানিগুলো আমরা মিশিয়ে দেই, আমরা বসে যাই ইনশাআল্লাহ। তো সভাপতি সাহেব আপনি হিসাবটা শুনিয়ে দেন, এর বসুক, তারপরে কালেকশন করি নাকি? হ্যাঁ, আগায় যাবে আমাদের। দেখেন আমাদের সময় আছে আর মাত্র 3 মিনিট। দেখেন আপনারা মাঠের দিকে তাকিয়ে দেখেন, আপনারা যে কমিটিদেরকে বলেন যে নির্ধারিত টাইমে নামাজ পড়েন না কেন, আপনারা বসলেই তো আমরা নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। এইভাবে কি নামাজ শুরু করা যাবে বলেন? বসে যান, আপনারা সকলে বসে যান, আমরা সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনেন, আমরা ফাঁকা জায়গাগুলো Lots of people are coming in because it's the time আমাদের হিসাবটা to perform the এখানে কেউ বক্তব্য দিবে না, বক্তব্য Eid দেওয়ার কিছু Salah, নাই, Eid ul খালি Adha হিসাবটা শুনিয়ে দিবে, আমরা নামাজ আদায় করব 2026 ইনশাআল্লাহ। in Bangladesh, a village here in the northeast district of Bangladesh. I'm not from here. I don't know, maybe 7 or 8 or 10 kilometers মুসলিম মিল্লাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। from another village. আমাদের সময় অত্যন্ত নিকটে I just wanted to come here today because it is one of the biggest কমিটি সহ field, আপনাদের মাঠ কালেকশন সহ আলোচনা হয়েছিল the Salah of the ৭৬,৪০০ টাকা, Eid. খরচ হয়েছিল ৫৭,৪০০ টাকা, So জমা ছিল ২০,০০০ টাকা। এই টাকা থেকে আপনাদের টাকা থেকে চতুর্পাশে ঘেরে কাপড় দেখতেছেন, we're laying the prayer mat. আপনাদের এবার এসেছে আমাদের জন্য, আপনাদের সবাইকে I will have মুক্ত a হস্তে seat এই as well. আমাদের জন্য দান করার জন্য আহ্বান জানিয়ে Motorcycle আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। There's a high school, so I'm at the corridor আমাদের সভাপতি সাহেব অনেক সংক্ষেপে high school. হিসাবটা আমাদেরকে শুনিয়ে দিয়েছে। এবার আমরা সকলে Dakhil Madrasa, I think so, দাঁড়িয়ে is যাই, কথা বলতে ইনশাআল্লাহ। Islamic high দাঁড়ান, school সকলে দাঁড়ান, in somewhere, yeah. সকলে কথা সুযোগ করি, সামনের জায়গাগুলো পূরণ করে ফেলি ইনশাআল্লাহ। Who have like the people who have children, especially sons, are coming with them, holding them. So the salah is about to start. I'm just going to drop the recording here, and I'm going to stand there to perform the salah with all these people together. প্রিয় মুসলিমদের কেরাম, সম্মানিত মুসলিমদের কেরাম, আমরা যদি সঠিক টাইমে মাঠে চলে আসি তাহলে তো আমরা সুন্দরভাবে সঠিক টাইমে নামাজ আদায় করতে পারি। আমরা যারা এখনো যুবক ভাইরা দাঁড়িয়ে আছি, তোমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করে, তোমরা দয়া করে কাতারে চলে আসো। ও যুবক ভাইরা, তোমাদের দিকে খেয়াল করে বলতেছি, কাতারে টাকাগুলো আমরা হাতে হাতে রাখি ইনশাআল্লাহ। যুবক ভাইরা, টাকাগুলো আমরা হাতে হাতে রাখি। অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, ওনারা গোসা করছে না, রাগ করছে, আল্লাহ বাকি ভালো জানে। ওনারা দাঁড়িয়ে আছে, ওনারা কি বসবে কি বসবে না তাও আমি জানি না। ভাই আমরা দ্রুত বসে যাই। আর আমরা যারা এখন আসতেছি, 9টা 6 বেজে গেছে, এখনো আমরা আসতেছি। ভাই এতক্ষণ আমরা কি করলাম বলেন? হাতে হাতে বের করে রাখেন, কেউ মারুম হবো না ইনশাআল্লাহ। আমরা এই জায়গায় দান করে যাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের ছেলেদের পক্ষ থেকে, মেয়েদের পক্ষ থেকে, মা বাবার পক্ষ থেকে দান করবো। ওইদিকে স্বেচ্ছাসেবক ভাইরা কোথায়? ভাই দানের পরিমাণ খুবই কম দেখতেছি। ভাই আপনারা তো জানি অনেক ভালো মনের অধিকারী। আল্লাহ রাসূল বলছে, আল গিনা গিনান নাস, প্রকৃত ধনী হলে আত্মার ধনী। আপনার জমি আছে বহু, মন নাই আপনার, ওই ধনী তো ধনী না। কি বলেন? টাকা আছে, ফ্ল্যাট আছে, কিন্তু আপনার মন নাই, আপনার থেকে গরিব উপকৃত হয় না। ইসলাম ইনশাআল্লাহ। সবাই কথা সোজা করেন। আপনারা যারা দান করার সুযোগ পাননি, আমাদের গেটের মধ্যে আমাদের সালাম কাম করতে পারবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা জরুরি। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর আবহাওয়াতে নামাজ আদায় করলাম, আল্লাহর মেহেরবানি। আলহামদুলিল্লাহ, এখন বৃষ্টি আসে না ইনশাআল্লাহ। আপনারা বাড়িতে চলে যাবেন ইনশাআল্লাহ, বৃষ্টির কোনো ভয় নাই ইনশাআল্লাহ। আপনারা সঠিক টাইমে এসেছেন, নামাজ আদায় করেছেন, এর জন্য কমিটিদের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মধ্যে ছিল, তিনার পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ জানাই। আমাদের সম্মানিত কমিটির পক্ষ থেকে, সকল মসজিদের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই।
This is my bike, guys. Now I will go to my home.